আজকে তোমাদের সাথে ক্যানভাস পেইন্টিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এখানে প্রথমে আমি একটা মিনি ক্যানভাস নিয়ে নিয়েছি 8x8। পুরো ক্যানভাসটা আমি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, তাহলে আমার রং করতে সুবিধা হবে। এরপর সাদা রং দিয়ে একটা কোট করে দিব। এরপর আমি এখানে ছবিটাও কিন্তু এঁকে নিয়েছি। ছবিটা আঁকার সময় দেখালে তোমাদের বোঝা যেত না, এর জন্য আমি এটা স্কিপ করেছি। পুরো আকাশটাতে আমি বাদামি আর সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপর নিচের সাইড থেকে একটু কমলা আর হলুদ কালারটা দিয়ে দিব। এই ক্যানভাসটা মূলত আমার ওয়ার্ডারের ছিল। এরকম আমি মাঝে মধ্যে ওয়ার্ডারের অনেকগুলো কাজ করি, কিন্তু ভিডিও করা হয় না। এই জন্য তোমাদের সাথে চেষ্টা করেছি আজকের পেন্টিংটার ছোট ছোট কিছু ক্লিপস শেয়ার করার। এখানে সূর্যটার পাশে আমি একটু সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপর আকাশের মধ্যে একটু কালারফুল করার জন্য নীল আর সাদা কালারটাও দিয়ে দিব। এক সাইডে আকাশটা একটু বেশি দেখা যাবে আর অন্য সাইডগুলোতে একটু কম দেখা যাবে। অ্যাক্রিলিক কালারের একটা সুবিধা হচ্ছে তুমি যে কোনো কালার একটার উপর আরেকটা দিলে সুন্দর করে বসে যাবে, কোনো সমস্যা হবে না। অনেকেই আমাকে কোশ্চেন করো যে আপু ওয়াটার কালার দিয়ে ক্যানভাস করা যাবে কিনা। আমি বলবো না, ওয়াটার কালার দিয়ে কখনোই ক্যানভাস করা যাবে না। ক্যানভাস করার জন্য তোমাকে অ্যাক্রিলিক কালার অথবা তেল রং ব্যবহার করা লাগবে। এই ছবিটা অনেক কালারফুল এবং দেয়ালে লাগালেও দেখতে সুন্দর লাগবে। এই জন্য তোমরা যদি চাও তাহলে বাসার জন্য কিন্তু এরকম একটা পেন্টিং করে নিতে পারো। এখানে ছোট ছোট কিছু পাহাড় দিয়ে দিয়েছি। পাহাড়গুলোর কালার তুমি এক একটার কালার এক এক রকম দিলে তখন আলাদা আলাদা পাহাড়গুলো মনে হবে। এখানের কালার আমি একটা ডার্ক, একটা হালকা এভাবে করে দিচ্ছি। আর যাতে কালারফুল মনে হয় এই জন্য আমি নীল, আকাশি, বেগুনি, ম্যাজেন্ডা কালার এই কালারগুলো ব্যবহার করেছি। সবগুলোর ফুলে আমি একটা বেসিক কালার মেরে নিব। প্রথমে এখানে আমি হালকা যে পিঙ্ক কালারটা আছে সেটা দিয়ে সবগুলো ফুলে কোট করে নিব। আর সামনের যে সাইডের পাপড়িগুলো ওগুলা সূর্যের আলো পড়েছে এটার বোঝা যাওয়ার জন্য হলুদ আর সাদা কালারটা দিয়ে দিচ্ছি। নিচের সাইডটা একটু ডার্ক বোঝানোর জন্য আমি একটু কমলা কালারটাও দিয়েছি। অনেকেই জিজ্ঞেস করে যে আপু অ্যাক্রিলিক কালারের পেন্টিং কিভাবে সুন্দর করা যায়। তাহলে সবচেয়ে বেশি তোমার খেয়াল করতে হবে ডিটেলসের উপর। তুমি পেন্টিংটা যত ডিটেলসে কাজ করতে পারবে তোমার ছবিটা তত বেশি সুন্দর হবে। এই জন্য যে কোনো ধরনেরই পেন্টিং হোক না কেন চেষ্টা করবে যাতে ডিটেলসে কাজ করতে পারো আর একটু সময় দিয়ে কাজ করবে, তাহলে দেখবা তোমার ছবিটাও অনেক সুন্দর হবে। এখানে দেখো মাঝখানের পাপড়িটা আমি একটু পিঙ্ক কালারের মধ্যে রেখেছি আর দুই সাইডের পাপড়িগুলোতে একটু লাল, কমলা, সাদা দিয়েছি। এরপর আমি এখানে যে ঘাসগুলো আছে সেগুলো করে নিব। এখানে ঘাসগুলোর মধ্যে দেখো আমি মাঝখান দিয়ে একটা দুইটা বাকি রেখে এরপরে পেস্ট কালারটা দিচ্ছি আর মাঝখানে যে রেখেছি ওখানে টিয়া আর হলুদ কালারটা দিব অথবা সবুজ। এই কালারগুলো একটু হালকা করে নিব। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একটু ডার্ক করব। ডার্ক করার জন্য এখানে নেভি ব্লু যে কালারটা আছে সেটা দিয়ে দিব। এর উপর দিয়ে যখন সবুজটা দিব তখন ডার্ক কালার হয়ে যাবে। ঘাসগুলো করা শেষ, এখন আমি নদী করে নিচ্ছি। নদীর দুই সাইড থেকে আমি নীল আর আকাশি দিব আর মাঝখানের সাইডটাতে সাদা কালারটা দিয়ে এটার উপরে হলুদ আর হালকা কমলাটা মিক্স করে নিব। এখানে দেখো এরপরে দিয়ে আমি ঢেউগুলো দিয়ে দিয়েছি। নদীটার বাকি অংশ ভিডিও করার কথা আমার খেয়াল ছিল না। এই ছবিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু পেস্টেল কালার অথবা যে কোনো কালার দিয়েই খাতায় করতে পারো। এরপর আমি এখানে দ্রুত আউটলাইন করার জন্য সিটি মার্কার ব্যবহার করছি। কেউ চাইলে চিকন তুলি দিয়েও করতে পারো। ঘাসগুলোতে কিন্তু আমি এখানে গোল্ডেন কালারটা দিয়ে আউটলাইন করেছি। তোমাদের কাছে পেন্টিংটা কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলবে না। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফেজ।